নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আমার বিশ্বাস যে আপনাদের প্রায় সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন মোবাইলে তারা সবাই হয়তো বা অনেকেই হয়তো বা এই মেসেজটা পেয়েছেন ভালো করে দেখে নিন এই ধরনের একটা মেসেজ তারা হয়তো প্রায় সবাই পেয়েছেন মেসেজটাতে কি প্রথমত সবার উপরে দেখেন সত্যমেব জয়তে এবং ভারতের সিম্বল অশোক চক্র অশোক স্তম্ভ আর তার নিচে কি লেখা 2024 জেনারেল ইলেকশন ডিটেইলস আর এর নিচে লেখা আছে ইলেকশন নোটিফিকেশন অবলিক কোড অফ কন্ডাক্ট অর্থাৎ ভারতের যে লোকসভা নির্বাচন হবে খেয়াল রাখতে হবে অত্যন্ত সিরিয়াস বিষয় আপনাদের কাছে এই মেসেজ এসে থাকতে পারে এবং আপনারা কনফিউজড হয়ে থাকতে পারেন অনেকে এইটাতে বিশ্বাস করে ধরে নিয়ে থাকতে পারেন এটার মধ্যে যা যা ডেট দেওয়া আছে সেই ডেটগুলি বোধহয় পারফেক্ট এটাই বোধহয় কনফার্মড এটাই বোধহয় ইলেকশন কমিশনের ডেট আপনারা এর ফলে একটা ধারণা মনের মধ্যে তৈরি করে রাখতে পারবেন আমি তার সম্বন্ধে ডিটেলস বলছি আপনাদেরকে ইলেকশন কমিশন কি জানিয়েছে সেটাও জানাবো আপনাদেরকে এখানে বলা হয়েছে 12/3/2024 অর্থাৎ 12 মার্চ 2024 এই বছরের ইলেকশন নোটিফিকেশন জারি করা হবে এবং কোড অফ কন্ডাক্ট লাগু হবে এরপরে কি আছে 28/3/2024 নমিনেশনস তার মানে বোঝা যাচ্ছে নমিনেশন সেদিন দাখিল করা হবে অনুমান নমিনেশনস পর্যন্ত লেখা আছে নমিনেশন আপনার ফাইলিং টাইলিং এইসব কথা লেখা নাই এরপরে 19/4/2024 মানে 19 এপ্রিল 2024 পোলিং ডে যেদিন ভোট দেওয়া হবে আর 22 মে 2024 কাউন্টিং অ্যান্ড রেজাল্টস 19 এপ্রিলের পরে একেবারে 22 মে কাউন্টিং ভোট গণনা হবে এবং রেজাল্ট দেওয়া হবে আর 30 মে 2024 ফরমেশন অফ নিউ গভর্নমেন্ট এবার ভাবেন কত ভয়ঙ্কর মেসেজ এটা আমি ভয়ঙ্কর বলছি এই কারণে যে প্রথম কথা হলো ইলেকশন কমিশন একমাত্র আমাদের নির্বাচনের দিনক্ষণ ইত্যাদি আপনার ঘোষণা করার মালিক অন্য কেউ না এই ইলেকশন কমিশন ঘোষণা করেছে এই কথা নাই এখানে কিন্তু মানে হোয়াটসঅ্যাপে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে আমার বন্ধুবান্ধবরা পেয়েছেন তারা কেউ কেউ আমাকে পাঠিয়েছেন কেউ কেউ এটা নিয়ে আমার সঙ্গে তর্ক পর্যন্ত করেছে মানে তার দৃঢ় বিশ্বাস ছিল আর কি সে কারণে জোর দিয়ে বলেছে যেই তো ঘোষণা হয়ে গেছে কারণ কনফিউজড হয়ে গেছে মানুষ বিশ্বাস করে ফেলেছে এটা ইলেকশন কমিশনের মেসেজ বলে বহু মানুষ বিশ্বাস করে ফেলেছে আমি সবাইকে বলেছি যে এটা এইভাবে ইলেকশনের ডেট ডিক্লারেশন হয় না কিন্তু তারপরেও অনেকের মনের মধ্যে খুঁতখুঁত ছিল কালকেও যখন আমি শহরের কয়েকটা জায়গাতে গেলাম আমি দেখলাম দোকানে বসে বসে মানুষ একজন আরেকজনকে বলছে ইলেকশনের ডেট ডিক্লারেশন হয়ে গেছে ইলেকশন কবে হবে নমিনেশন কবে হবে রেজাল্ট কবে দিবে সব তারা আলোচনা করছে আমাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করাতে আমি বললাম যে এটা ফলস বললো কিসের ভিত্তিতে বলছেন আপনি ফলস আমি বললাম এভাবে হয় না ইলেকশন ডিক্লারেশন হয় ইলেকশন কমিশন যখন প্রেস কনফারেন্স করে জানায় এটাই প্রথা আমাদের দেশে ইলেকশন কমিশন সাংবাদিকদের ডাকবে তাদের সামনে ডেট ডিক্লেয়ার করবে তারা তখন গিয়ে তারা বুঝতে পারবো যে না হ্যাঁ এটা তাহলে ভুল হচ্ছে কিছু একটা আমি বললাম কোনো একটা চক্র এইটা করছে কোনো একটা অপরাধ চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে এখন দেখেন কথা হলো যে এখানে এটা বলি আমি যে ইলেকশন কমিশনের কাছে এই বিষয়টা গেছে কোনো না কোনোভাবে যে সারা দেশে হোয়াটসঅ্যাপে এই ধরনের মেসেজ ছড়িয়ে পড়েছে ইলেকশন কমিশন তার টুইটার মানে এক্স হ্যান্ডেলে সে জানিয়েছে যে এটা ফলস এরকম হয় না ইলেকশন প্রথমত হলো ডেট ডিক্লেয়ার হয়নি দ্বিতীয়ত হলো এইভাবে ডেট ডিক্লেয়ার হয় না এইভাবে একটা নোটিফিকেশন দিয়ে ইলেকশন কমিশন ডেট ডিক্লেয়ার করে না ইলেকশন কমিশন সাংবাদিক সম্মেলন করে তারপরে জানায় ডিটেলস জানায় তো সুতরাং এটা হয়নি এবং ইন্ডিয়া টুডেতে সম্ভবত একটা নিউজ এসেছিল কিছুদিন আগে যে 13 মার্চের পরে সম্ভবত নির্বাচন ঘোষিত হবে এটা কেন কারণ ইলেকশন কমিশন এখন বিভিন্ন রাজ্যে প্রস্তুতি পর্যালোচনা করছে বিভিন্ন রাজ্যে আপনি যেই রাজ্য থেকে আমার এই বক্তব্য শুনুন না কেন আপনি আপনার রাজ্যে ইলেকশন
পরিচালনা করার জন্য পুলিশি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, তারপর ইলেকশন ভোট গ্রহণ প্রক্রিয়ার যা ব্যবস্থা, এই সমস্ত কিছু কি অবস্থায় আছে প্রস্তুতি তা পর্যবেক্ষণ করছে। এই সমস্ত পর্যবেক্ষণ সারতে মোটামুটি 13 মার্চের মতন হবে। তারপরে গিয়ে ইলেকশন কমিশন ডেট ডিক্লেয়ার করবে বলে রিপোর্টে বেরিয়েছে এরকম। তো 13 মার্চের পরে কোনো একটা সময় সম্ভবত ইলেকশন কমিশন চাইলে তার আগেও করতে পারে, সেটা তো তার একেবারে সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু এই যে মেসেজটা হোয়াটসঅ্যাপে ছড়িয়েছে, এই মেসেজটার ফলে বহু মানুষ হয়তো কনফিউজ হয়ে তার ডিসিশন, অনেক মানে সিদ্ধান্ত তার ব্যক্তিগত জীবনের হয়তো পাল্টে ফেলেছে। হয়তো কোথাও ট্যুর প্রোগ্রাম ছিল, সেই ট্যুর প্রোগ্রাম হয়তো ক্যান্সেল করে দিয়েছে, হতে পারে। কোনো জায়গায় তার যাওয়ার কথা ছিল, কোনো বিশেষ কোনো একটা কাজ করার কথা ছিল, সেই কাজটাকে ড্রপ করে দিয়েছে, হতে পারে। এরকম অনেক ধরনের আপনার সিদ্ধান্ত হয় নিয়েছে, না হয় পরিবর্তন করেছে, এগুলি হয় এরকম। তবে কেউ করেছে, এটা প্রথম কথা হলো, এই যারাই করেছে, এটা যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে হতো, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে হতো, কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে হতো, তাহলে হয়তো সরকার প্রশাসন এটা কে ছড়িয়েছে সেটা হয়তো খুঁজে বের করতে 10 মিনিট হয়তো লাগাতো না। তাকে হয়তো মানে জালে তুলে নিত, তাকে অ্যারেস্ট করে মানে প্রথমেই তাকে থানাতে, তারপর কোর্টে ফরওয়ার্ড করে চেষ্টা করতো যতদিন সম্ভব তাকে জেলে রাখা যায়, নিজেদের স্বার্থে আঘাত লাগলে পরে। এই যে মেসেজটার ফলে যে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, ইলেকশন কমিশন সম্বন্ধে ভুল ধারণা তৈরি হতে পারে, ভুল বার্তা যেতে পারে, এইটার ব্যাপারে কেন পুলিশ অ্যাক্টিভ না? এইটার ব্যাপারে কেন সিবিআই থেকে শুরু করে প্রচুর এজেন্সি রয়েছে ভারত সরকারের, তারা কেন অ্যাক্টিভ না? কেন তারা এই ধরনের ফলস মেসেজ কে সার্কুলেট করেছে, কে তৈরি করেছে, কোন কম্পিউটারে তৈরি করেছে, তারপর প্রথম কে মেসেজ এই রকম মেসেজ ছড়িয়েছে, তাকে কেন খুঁজে বের করে ঘাড়ে ধাক্কা দিয়ে কেন জেলের মধ্যে ঢোকায় না? এটা একটা প্রশ্ন, বড় প্রশ্ন। কারণ এই যে মানুষের সিদ্ধান্ত পরিবর্তন, মানুষের যে কনফিউশন ক্রিয়েট হয়ে যাওয়া, এটার মূল্য কে চুকাবে? তো প্রথমত হলো আপনাদেরকে আমি বলে দিই, আমি রিপোর্ট দেখেছি আজকে সকালবেলা, কিছুক্ষণ আগে আমি রিপোর্ট দেখেছি। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম, কারণ আমি জানি এজ এ জার্নালিস্ট যে সাংবাদিকদের ডেকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে ইলেকশন কমিশন প্রত্যেক বছর ডেট ডিক্লেয়ার করে, টোটাল কিছু সে বুঝিয়ে বলে। ইলেকশন কমিশনাররা সাংবাদিকদের মাধ্যমে মানুষকে বুঝিয়ে বলে ইলেকশন রিলেটেড সমস্ত কিছু, তারপর সে আপিল রাখে। তো একটা পুরো ব্যবস্থা, তার ওপরে বিরাট গুরুদায়িত্ব। তো এইভাবে একটা নোটিফিকেশন দিয়ে সে করে না কখনো, তার মানে এটা ফলস। এটা আমি প্রায় মানে প্রথম দৃষ্টিতে আমি বুঝে গেছি, আমার যারাই বলেছে সবাইকে বলেছি। প্রথম কথা হলো যে এই ডেটটা ফলস, ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়নি, ইলেকশনের নমিনেশন দাখিল করার ডেট ডিক্লেয়ার হয়নি, ইলেকশন কবে হবে তার ডেট ডিক্লেয়ার হয়নি, ইলেকশনের রেজাল্ট কবে হবে তার ডেট ডিক্লেয়ার হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো যে সরকার গঠন করার দিনও এটার মধ্যে দেওয়া আছে, দেখবেন। হ্যাঁ, আপনার ফর্মে 30 মে হলো ফরমেশন অফ নিউ গভর্নমেন্ট। এটা যারা দেখছেন তারা একটু ভালো করে দেখবেন, একটু বুদ্ধি কাজে লাগিয়ে দেখবেন। সরকার কবে গঠন হবে সেটা কিভাবে আজকে আপনি বলবেন? রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে যে পার্টি, ধরুন বিজেপি ক্ষমতা এলো, বা ধরুন কংগ্রেস অন্যান্য দলকে নিয়ে ক্ষমতা এলো, তারপর আপনার সেই দলের নেতা নির্বাচন হবে। সেই দল ঠিক করবে, দলের এমপিরা বসে তাদের দলের নেতা কে হবে তাকে ঠিক করবে, তারপর সে সরকার গঠনের দাবি পেশ করবে, তারপর তার শপথ গ্রহণের দিন ঠিক হবে। যেদিন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন, প্রধানমন্ত্রী একাই শপথ গ্রহণ করুন, অথবা তার সঙ্গে আরও 10-15 জন 20 জন মন্ত্রী নিয়েই শপথ গ্রহণ করুন। যেই মাত্র প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন, করে স্বাক্ষর করবেন, দেখবেন নিচে মানে শপথ গ্রহণের পরেই একটা কাগজে স্বাক্ষর করেন, সঙ্গে সঙ্গে সরকার গঠন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই একটা সরকারের গঠন হয়। এমন না যে 50 জন মন্ত্রী নিয়ে শপথ গ্রহণ করলে তারপরে সরকার গঠন হয়। সরকারটা প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত সরকার হয়। সরকারটা এটা প্রধানমন্ত্রী সরকার, পরিষ্কার কথা স্পষ্টভাবে বললে। রাজ্যে হলো মুখ্যমন্ত্রী সরকার, কেন্দ্রে হলো প্রধানমন্ত্রী সরকার।
ফলে রাজ্যে যখন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে তখন যেমন সরকার গঠন হয় এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করার সঙ্গে সঙ্গে সরকারের পতন হয়। তারপর দেখবেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করা পর্যন্ত আপনি দয়া করে সরকারের কাজকর্ম চালিয়ে যান। তখন তিনি অফিসটা, চেয়ার তো খালি থাকে না, এই কারণে তিনি পরবর্তী ব্যক্তিটা তার জায়গায় বসা পর্যন্ত তিনি মানে যাতে দেশের কোনো ক্ষতি না হয়, রাজ্যের যাতে কোনো ক্ষতি না হয়, তাকে এই কাজটা করে যেতে হয়। তো সুতরাং প্রধানমন্ত্রী কবে শপথ গ্রহণ করবেন পরবর্তী প্রধানমন্ত্রী, সেটা আজকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে আপনাকে। তো এটা কত বড় ষড়যন্ত্রই বলতে পারি আমরা, কত বড় ভয়ঙ্কর একটা মিথ্যা একটা মানে মানুষের দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য এটা ছড়ানো হয়েছে। সুতরাং এটা এক ধরনের দেশদ্রোহিতার কাজ, এক ধরনের দেশবিরোধী কাজ। এইটার বিরুদ্ধে রাষ্ট্রের সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ যে মানুষগুলি ভুল ধারণা করে কোনো না কোনো সিদ্ধান্ত নিয়েছেন, কোনো না কোনো সিদ্ধান্ত আটকে দিয়েছেন, তাদের ক্ষতি কে পূরণ করবে? এই কারণে এই ধরনের আমি বলবো এরা ক্রিমিনাল, মানে বুদ্ধিমত্তা সম্পন্ন ক্রিমিনাল, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ঢোকানো উচিত। আর আপনারা যারা কনফিউজড ছিলেন তারা আশা করি এখন থেকে এই ভিডিওটা দেখার পরে তাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কারণ ইলেকশন কমিশন একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বার্তা ভুল, এরকম কোনো ঘোষণা হয়নি, হতেই পারে না, হয়ই না ভারতবর্ষে এরকমভাবে। যেদিন ঘোষণা হবে দেখবেন টিভির পর্দাতে যে ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন এবং তার সঙ্গে যে আরও দুজন ইলেকশন কমিশনার আছে, তারা তিনজন মিলে প্রেস কনফারেন্স করছেন। আপনারা তাদের মুখ থেকে শুনতে পারবেন, তারা নিজেরা নিজেদের মুখে ঘোষণা করবে আমাদেরকে, যারা জানাবে যে অত তারিখ ইলেকশন, অত তারিখ নমিনেশন ফাইলিং, অত তারিখ কাউন্টিং এটসেট্রা এটসেট্রা, সব তারা জানিয়ে দেবেন। ফলে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। বহু বন্ধু আমার যারা ওই মেসেজটাকেই সত্য বলে ধরে নিয়েছেন এবং তাদের কাছে ইলেকশন কমিশনের বার্তাও হয়তো পৌঁছায়নি, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণে আমার বন্ধুরা ম্যাক্সিমাম শেয়ার করে মানুষের ভুল ধারণা ঠিক করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারাও জানাবেন আপনাদের কাছে এই ধরনের বার্তা এসেছিল কি না। নমস্কার, শুভকামনা সবাইকে।